আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে তোমাদেরকে একটা স্ট্র্যাটেজি শিখাবো আমি, যে স্ট্র্যাটেজিটা ফলো করলে তোমার বুয়েট মেডিকেল ঢাবিতে চান্স পাওয়ার প্রবাবিলিটি অ্যাটলিস্ট 10x হয়ে যাবে। সো মনোযোগ সহকারে ভিডিওটা দেখবা। আমি এই ভিডিওটা লং বানাবো না, খুব শর্টে তোমাদেরকে স্ট্র্যাটেজিগুলো বলে দিব, ঠিক আছে? সো চলো আমরা শুরু করি। সো 2020 সালের দিকে আমরা যখন বাংলাদেশে প্রথমবার এজ কোর্সে কিন্তু প্রি অ্যাডমিশন কথাটা নিয়ে আসছিল, যদিও এখন এই কথাটা খুব বাজেভাবে অ্যাবিউজ করা হয়। প্রায় প্রতিটা প্ল্যাটফর্মই প্রি অ্যাডমিশন নামে, স্পেসিফিক্যালি প্রি মেডিকেল ইটসেলফ একটা বিশাল বড় একটা মানে বিজনেস প্রায় প্রত্যেকটা মেডিকেল প্ল্যাটফর্মের জন্য। কারণ দেখো, মেডিকেলের প্ল্যাটফর্ম যেগুলো আছে ওদের ব্যবসার টাইম হইলো গিয়া অ্যাডমিশন টাইমটাই। সো তারা চিন্তা করছে যে ধান্দাটা একটু কোনোভাবে আগে নিয়ে যাওয়া যায় নাকি। এবং ইউ গাইজ আর লাইক সাচ বিগ ফুলস, তোমরা এইচএসসি পরীক্ষার 9 থেকে 10 মাস আগে রিভিশনে ভর্তি হও। এবং আরও মানে দ্য অ্যামাউন্ট অফ শিট ফাকারি ইউ গাইস ডু, তোমরা রানিং মানে তোমাদের এইচএসসি পরীক্ষা জুন মাসে, জুনের লাস্টে, বুঝো এইচএসসি পরীক্ষা জুনের লাস্টে, এখন চলে ফেব্রুয়ারি মাস, তোমরা রানিং এখন বিভিন্ন অ্যাডমিশনের কোর্সে ভর্তি হচ্ছে। হোয়াট দ্য ফাক! তোমাদেরকে গালি দিতে অ্যাট দিস পয়েন্ট খারাপ লাগে। মানে এইচএসসি পরীক্ষা এখনো বাকি আছে আরো প্রায় 5 মাস, এইচএসসি পরীক্ষা চলবে 1.5 মাস, মানে মোটামুটি এই বছরের সেপ্টেম্বরে যায় তোমাদের অ্যাডমিশন সিজন শুরু হচ্ছে। আরো মানে 7 মাস আগে কি অ্যাডমিশন কোচিংয়ে ভর্তি হয়? মানে কি পাগল নাকি? হ্যাঁ, এখন যদি কোনো কিছুতে ভর্তি হইতে হয় বা কোনো কিছু পড়তে হয়, দুইটাই কাজ করতে হবে এখন। এক হইলো যে ভাইয়া আমি রিভিশন দিব, হ্যাঁ, 9 মাস আগে রিভিশন না, মানে এইচএসসির 3-4 মাস আগে রিভিশন শুরু করলে হয়। আর দুই হইলো ভাইয়া আমি প্রি অ্যাডমিশন পড়াশোনা করব। মানে কোথা থেকে এটা অ্যাডমিশন কোচিংয়ে মানে সিট কনফার্ম? ভাই, এই এই অ্যাডমিশন কোচিং যদি এটা এমন হচ্ছে যে না আমার একটা রুমে 30 জন আছে, 30টা সিট আছে, অনলাইনে কি সিট বুকিং দেওয়ার লাগে নাকি? ইয়ে কেমন কথা ভাই, এগুলা কি স্ক্যামের শিকার হচ্ছে তোমরা? আমি জানি না ভাই। যেই প্ল্যাটফর্মই করতেছে হের কাছে তুমি পরে ভর্তি হইতে পারবা, ঠিক আছে? আপাতত এই দুইটা জায়গায় ফোকাস করো। এখন দেখো যে প্রি অ্যাডমিশনের পিছনে আইডিওলজিটা কি, দ্য স্টোরিটা হলো যে বুয়েট মেডিকেল ঢাবির এক্সামের পরে যত ভাইয়া আপুরা আছে তারা এলাকায় চলে যায় এবং এলাকায় যায় টিউশনি করায়। সেই সময় সর্বশেষ এইচএসসির আগে তুমি তাদের কাছে রিভিশনের পড়া না পড়ে, কারণ তোমার মেজরিটি অফ দ্য টাইম রিভিশন ইটসেলফ খুব কমপ্লেক্স কিছু না। রিভিশনের আইডিওলজি জাস্ট দুইটা, এক হলো ইম্পর্টেন্ট টপিকসগুলো পড়া, আর দুই হলো টেস্ট পেপার সলভ করা। এই দুইটা কাজই হলো মেইন। এগুলোর জন্য বুয়েট মেডিকেল ঢাবির ভাইয়া আপু লাগে না। বাট যেটার জন্য লাগে সেটা হলো তাদের কাছ থেকে অ্যাডমিশনের একটা আইডিয়া নেওয়া এবং অ্যাডমিশনে কি আসে সেটা জানা। তুমি কি জানো যে বাংলাদেশের মেজরিটি পোলাপান অ্যাডমিশনে কি আসে? যেমন ধরো বুয়েটে কি আসে, এটা সে জানতে পারে বুয়েটের কোচিংয়ে ভর্তি হওয়ার পরে। অর্থাৎ যেদিন উদ্ভাস 27টা বই ধরায় দেয় সেদিন সে জানতে পারে। এমনও মানুষজন আমরা পাইছি যারা ঢাবি ভর্তি পরীক্ষার লাস্ট 10 দিন আগে যায় ঢাবির কোশ্চেন ব্যাংকটা খুলছে। এবং ফলশ্রুতিতে যে কোনো ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার রেট হলো বিলো 1%। এবং অসংখ্য ভর্তি পরীক্ষায় সিট ফাঁকা থাকে যায়, ভর্তি হয় না অনেকে সিটি, মানে তারা অ্যাকচুয়ালি প্রবাবল ক্যান্ডিডেটস পায় না। একই মানুষজন সব জায়গায় চান্স পায় যায়। তুমি এবছর দেখবা বুটেক্সের 60% সিট খালি, সাস্টের একটা পার্সেন্টেজ অফ সিট খালি, কারণ একই মানুষজন সব জায়গায় চান্স পাইছে। কিন্তু বাকিরা যদি একটু কেপাবল হইতো ওরাও কিন্তু চান্সটা পাইতো, কিন্তু পায় না। সো এই জন্য প্রি অ্যাডমিশন ইজ জাস্ট অ্যান আইডিয়া। সো আইডিওলজিটা কি, যে যারা চান্স পাইছে তাদের কাছে পড়া। এখন সব এলাকাতে বুয়েটের ভাইয়া আপু যায় নাই, আবার অনেক এলাকাতে মানুষজনের এবিলিটি নাই, টাকা দিয়ে তো অনেক পরিবারের এফোর্ড করার এবিলিটি নেই যে একটা বুয়েটের বা মেডিকেলের ভাইয়া আপুর কাছে পড়বে। সো সেক্ষেত্রে সেখান থেকে আমাদেরকে প্রি অ্যাডমিশনের পড়াশোনার মেইন আইডিওলজিটা আমরা চলে আসছি যে একটা স্টুডেন্টকে আগে থেকে জানানো। এবং এই আইডিওলজিটা আরেকটা বড় রিজন আছে হলো এনডিসির পোলাপান। হ্যাঁ, এই যে এনডিসির পোলাপান এরা কি করে জানো? এরা হলো এইচএসসির আগে আগে অ্যাডমিশনের পড়াটা দেখতে থাকে এবং এদের একটা বড় শতাংশ মানুষজন আছে। তোমরা এখন কোন ব্যাচ? তোমরা হলো এইচএসসি 26 ব্যাচ, তাই না? এইচএসসি 26 ব্যাচ। এইচএসসি 27-এর একটা বড় শতাংশ মানুষজন এইচএসসি 26-এর সাথে অ্যাডমিশন কোচিং করবে। সামনে যে অ্যাডমিশন কোচিংটা তোমাদের আসতেছে সেটার সাথে এইচএসসি 27-এর মানুষজন কোচিং করবে। সো এটা আবার প্রি অ্যাডমিশন না, এটা হলো মানে আগে থেকে কোচিং করে রাখা। এই পোলাপান যেটা করে যে আমি এখন একবার কোচিং করে রাখবো, আমার যখন টাইম আসবে 27 ব্যাচের অ্যাডমিশন টাইম, তখন আমি আবার সেকেন্ড টাইম প্রিপারেশন নিব, ঠিক আছে? সেকেন্ড টাইমের মতো একটা টেন্ডেন্সি তাদের থাকে। যদিও এটা একদম খুব অ্যাডভান্স, আমি নিজে এটা করছিলাম মেডিকেলের বেলা। এই ফলশ্রুতিতে আমার আসলে মেডিকেলে চান্স পেতে খুব একটা বেগ পাইতে হয় না। কিন্তু এইটার চেয়ে এটা তো একদম পরে, এটা হলো অ্যাডভান্স লেভেল, কিন্তু প্রি অ্যাডমিশনের পড়াশোনা আগে করতে হবে। এটা একদম ম্যান্ডেটরি ফর অল। এখন ম্যান্ডেটরি ফর অল বললেও আসলে মিথ্যা কথা হবে।
যেমন দেখো তোমাদেরকে অনেক প্ল্যাটফর্ম তোমাদের জন্য প্রি অ্যাডমিশন কোর্স নামাইছে, সবাই গণহারে ভর্তি হচ্ছ। স্পেসিফিক্যালি তোমরা যারা মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং কোচিং করবে, মেডিকেলের পোলাপানের কথা বলি, 99% মেডিকেলের যারা এই যে প্রি মেডিকেলে ভর্তি হয়েছে, এদের মধ্যে 99% মেডিকেলে 30ও পাবা না। মানে তোমাদের প্রতি এত পরিমাণ আমার হেট্রেড জন্মায়, এত খার জন্মে কেন জানো? তোমাদের মেডিকেলে তো 30 তো পাবাই না, এবং এদের মধ্যে 99% মানুষজনের সিলেবাসটা পর্যন্ত শেষ হয় না। অর্থাৎ ও এইচএসসিতে জিপিএ 5 পাবে না, ওর এইচএসসিতে 5 পয়েন্টও পাবে না। 5 পয়েন্ট না পাইলে এমনও মেডিকেলে চান্স পাওয়ার রেট মানে 20 ভাগের 1 ভাগে নামে আসে, ঠিক আছে? তার এইচএসসিতে 5 পয়েন্ট পাওয়ার যোগ্যতা নেই, কিন্তু ও করতেছে আকবারা যায় প্রি মেডিকেল। কেন করতেছে? এই যে মেডিকেলে ফার্স্ট হওয়া, আমার এক বড় ভাই বলছে প্রি মেডিকেল করতে হবে। এবারে তুই তোর মানে সর্বশেষ মেডিকেলের সর্বশেষ সিটটাতেও তুই তো পারবি না। তোর মেডিকেলে চান্স পাওয়ার একমাত্র উপায় হলো যে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে কোনো একটা মেডিকেলে ভর্তি হওয়া। এত কড়াভাবে কেন বলতেছি? কারণ প্রি অ্যাডমিশন শর্ত দিয়ে বাধা, নট ফর এভরি ওয়ান। এখন তোর, আমি যদি তোকে মুরগি বানায় যে কোনো মূল্যে, আমার কোর্স নাই, আমারও তো প্রি অ্যাডমিশনের কোর্স আছে, এই যে এখানে ওপেন করে রাখছে, আমার প্রি অ্যাডমিশন ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং 3টা আছে। কারণ আমি কইলাম যে তোর কোনো পড়া হয় না, সমস্যা নেই মামা, আয় বুয়েটার জন্য আমরা প্রি অ্যাডমিশন পড়ি, তো তুই ভর্তি হলে টাকা দিবি, পরে যখন চান্স পাবি না, পরে তো জীবনও চান্স পাবি না, বারান্দাও যাইতে পারবি না। তো প্রি অ্যাডমিশনের একটা প্রাইম শর্ত আছে বাপ, শর্তটা বুঝতে হবে। শর্ত হইলো যে আমার একই হলো অ্যাটলিস্ট 50 to 60% প্লাস, অনেক ক্ষেত্রে 70% এই পরিমাণে সিলেবাস কমপ্লিট থাকতে হবে। তোর কি সিলেবাস এত পরিমাণে কমপ্লিট আছে? যদি না থাকে চুপচাপ বসে সিলেবাস শেষ করে রিভিশন দে, চুপচাপ। যদি না থাকে, দেখ প্রি অ্যাডমিশনে কি পড়াবো? অ্যাডমিশনের পড়াশোনা। এখন যার একাডেমিক সিলেবাস শেষ হয় নাই, সে কই থেকে অ্যাডমিশনের পড়া পড়ে? হাউ? মানে এই আস্পর্ধাটা কেমনে শো করো? যারা এইসব জায়গায় সিলেবাস শেষ না করে ভর্তি হইছো, কোর্স থেকে বের হয়ে যাও। একটা টাকা দিছো, দ্যাট ডাজন্ট মিন ওটা করতে হবে। করবো না ওইটা, আগে এটা শেষ করো। শেষ করে পরে আসে দেখো তোমার এইচএসসি জুনের লাস্টে, সো তুমি এপ্রিলে যাও মেতে যাও করতে পারবে, আগে সিলেবাসটা শেষ করো না। সেকেন্ড যেটা পয়েন্ট, সেটা হলো যে তোমার যারা প্রি অ্যাডমিশন কোচিং করো, এখানে মূল ধান্দাটা কি করে জানো? মূল ধান্দাটা হলো যে অ্যাডমিশনে যে ক্লাসগুলো নিছে না, ওই অ্যাডমিশনের ক্লাসগুলো সেকেন্ড টাইম বেচা। আমি তো এই ইন্ডাস্ট্রির মানুষ না, আমি তো আজীবন সত্য কথা বলি। ওই অ্যাডমিশনে যে ক্লাসগুলো নিছে ওগুলাকে রেকর্ডের আকারে তোর কাছে আরেকবার বেচে দিবে। এখন বলতে পারে ভাইয়া আমার ভাইয়া তো লাইভ ক্লাস নিবে, তুই লাইভ ক্লাস ক্যান করবি রে? মানে ক্যান করবি? তোর এত তেল মামা, পরে একটা ইসাকের ম্যাথ দিলে ঠেক খাই যাবি, আবার অ্যাডমিশনের লাইভ ক্লাস মারাইছিস। তাহলে শর্ত হলো যে 50-60% হইতে হবে। 2, অ্যাডমিশনের ক্লাস করা যাবে না, প্রি অ্যাডমিশনের পড়াশোনা সেপারেট, এটা আমি বুঝাচ্ছি আলাদা করে। এবং তৃতীয় যে পয়েন্টটা, সেটা হলো প্যারালালি রিভিশন চালাই যাইতে হবে। অর্থাৎ এদিকে আমার রিভিশন চলতে থাকবে, ডেইলি 4 to 5 আওয়ার্স বা 6 আওয়ার্স আমার প্রি অ্যাডমিশনের পিছনে ইনভেস্ট করতে হবে। আমি যখনই এই টাইপের কথা বলি, অনেকে চলে আসে আমার সাথে ডিবেট লাগা দাও, একজনও চান্স পাও না ভর্তি পরীক্ষায়, একটা সিঙ্গেল মানুষ কোথাও চান্স পাও না। কারণ তুমি আইডিওলজিক্যালি ধরছো, যারা আইডলও ধরছো তার সিলেবাস তোমার 1 বছর আগে শেষ হয়েছে। এনডিসি গ্রুপ 1 পড়া 1 বছর আগে শেষ হয়েছে। তুই পড়িস ধুকুরজারি কলেজে, কোনো মতন তোর বাপ যা রিকোয়েস্ট করে টেস্টে তোরে পাস করায় নিয়ে আসছে, এইচএসসির পারমিশন পাইছিস, তুই আমার সাথে আইডিওলজিক্যাল ক্লাস লাগাইস কেমনে? এরপরে আসি, সেটা হলো ডিফারেন্স অ্যান্ড টার্গেট। এখন আমরা কথা বলবো স্পেসিফিক্যালি বুয়েট, মেডিকেল, এই দুইটাই তো সবচেয়ে বেশি করো, এই দুইটারই মুরগি সবচেয়ে বেশি, এই দুইটাতেই সবচেয়ে কম মানুষজন চান্স পায়, বাট এইটারই অডিয়েন্স সবচেয়ে বেশি। আর ঢাবি, এই 3টার প্রি অ্যাডমিশন পড়াশোনা কেমনে করবো সেটা নিয়ে একটু যদি আমি সেপারেটলি কথা বলি। বুয়েটের জন্য আমার প্রি অ্যাডমিশনের প্রথম কাজ হলো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক শেষ করা। এটা হলো বুয়েটের কাইন্ড অফ মেইন বই বা বাইবেল, যে বল, এটা হলো মেইন জিনিস, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা টোটাল শেষ করা। এটাই হলো তোর বুয়েটের প্রি অ্যাডমিশন। বুয়েটের জন্য প্রি অ্যাডমিশন মানে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা শেষ করা। এখন ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের তুমি কি 100% পারবা? তোমার বাপও পারবে না, যে বুয়েটে ফার্স্ট হয়েছে সেও 100% পারে না। এটা তুমি, তোমার টার্গেট হলো 60-70% কোশ্চেন আয়ত্তে নেওয়া। দ্বিতীয় যে টার্গেটটা, যে তোমাকে বুঝতে হবে যে বুয়েটে কি স্ট্যান্ডার্ডের কোশ্চেন আসে। যেমন বুয়েটের মেজরিটি কোশ্চেন হলো যে একটা সূত্র থেকে মান বের করে আর একটা সূত্র বসাইতে হবে, এবং কি কি টপিকস ইম্পর্টেন্ট। বুয়েটের কোশ্চেন ব্যাংক করলে দেখবা যে হাতে গোনা কয়েকটা টপিক থেকেই বারবার পেঁচায় কোশ্চেন দিচ্ছে। তখন যখন তুমি এই টপিকসগুলো জানো, তখন কিন্তু তুমি এইচএসসি লাইফে বা অ্যাডমিশন লাইফে তুমি ওই টপিকগুলো ডেপথে যাবা।
যেমন তোমার অপবর্তন নিয়ে ডেপথে যাওয়ার দরকার নেই, বাট তোমার ব্যতিচার নিয়ে পুরো পিএইচডি করে ফেলতে হবে। এটা কখন বুঝবা? যখন তুমি বুয়েটের কোশ্চেন ব্যাংক করতে যাবা। সো প্রি অ্যাডমিশন বুয়েট বা প্রি অ্যাডমিশন ইঞ্জিনিয়ারিং এর মেইন লক্ষ্য কি? কোশ্চেন ব্যাংকটা শেষ করা, ঠিক আছে? গেল। প্রি মেডিকেলের লক্ষ্যটা কি? প্রি মেডিকেলের লক্ষ্য আবার কোশ্চেন ব্যাংক না। মেডিকেলের কোশ্চেন ব্যাংক থেকে কখনো কোশ্চেন রিপিট হয় না। মেডিকেলের যেটা মেইন টার্গেট সেটা হলো এরিয়া ফাইন্ডিং, বই দাগানো না, এরিয়া ফাইন্ডিং। মানে কি? সেটা হলো যে তোমার একটা বইয়ের সব জায়গা থেকে মেডিকেলের কোশ্চেন আসে না। মেডিকেলের ক্ষেত্রে কিছু সার্টেন প্যারা থেকে কোশ্চেন আসে, বৈশিষ্ট্য থেকে কোশ্চেন আসে, পার্থক্য থেকে কোশ্চেন আসে, ছক থেকে কোশ্চেন আসে, উদাহরণ থেকে কোশ্চেন আসে, সংখ্যাগত তথ্য থেকে কোশ্চেন আসে। এই জিনিসগুলা কোনগুলা থেকে কোশ্চেন আসবে এগুলা জানতে হবে। এটাই প্রি মেডিকেল। এর বাইরে কিছু মুরগি তোমরা কোশ্চেন দেওয়াচ্ছে, সলভ করাচ্ছে। এ ভাই, তুই হৃৎপিণ্ডের প্রস্থচ্ছেদ পড়িস না একাডেমিক লাইফে? তুই কি পাগল যে তোর আরো একবার আরেকটা লাইফ ক্লাসে যায় হৃৎপিণ্ডের প্রস্থচ্ছেদ এইচএসসি পরীক্ষার আগে পড়তে হচ্ছে? প্রি মেডিকেলে প্রথম কোশ্চেন করবি স্যার কোনটা পড়বো কোনটা বাদ দিব। এক আজমল স্যারের বইতে মহাবিশ্বের তার চেয়ে বেশি ইনফরমেশন আছে, তাইলে ওই ইনফরমেশনগুলোর মধ্যে কোনগুলা বাদ দিব, কোনগুলা মুখস্থ করব, কোনগুলা মুখস্থ না করলে হবে, মুখস্থ করলে কেমনে করবে? দ্যাট ইজ দ্য মেইন লক্ষ্য অফ মেডিকেল, প্রি মেডিকেল, ঠিক আছে? এবার আসলো হলো ঢাবি। এখন বল, এই যে তোমরা প্রি মেডিকেলের জন্য কতদিন সময় নিবা? সর্বোচ্চ গেলে 1 মান্থ, ম্যাক্স গেলে 2 মান্থ যাইতে পারো, কিন্তু 2 মান্থ রিস্কি। কারণ এইচএসসি আগে যারা বুয়েট বুয়েট করে লাফাইতেছিস, বুয়েটে 90% জাস্ট পরীক্ষা দিতে পারবি, তোর এইচএসসিতে 90% প্রিপারেশন আছে। যারা এই যে মেডিকেল ঢাবি নিয়ে লাফাইতেছো ভাইয়া, তোমাদের এইচএসসির পয়েন্টকে 2 দিয়ে গুণ করবে, কোনো কারণে 4.5 পাইলে কিন্তু অলরেডি তুমি পিছায় গেছো, সাবধান। সো এইচএসসি ঠিক রাখে এদিকে এক্সট্রা পড়া পড়তে হবে, দিস ইজ এক্সট্রা। তার মানে কি? যে মূল খাবার না খায় যদি আমি প্রতিদিন সকালে উঠে ভিটামিন খাই, আমার শরীর টিকবে? কোনো ভাত তরকারি কিছু খাবো না, ভিটামিন খাবো, হবে না? ভাত তরকারির সাথে ভিটামিন, সো দিস ইজ ভিটামিন। তো যারা এরকম, আমি তো রিয়েলিস্টিক কথা বলি না, তা আমার কোর্সও আমি যতটুকু লাগে ততটুকুই করাবো। যারা প্রি অ্যাডমিশন, প্রি মেডিকেল 0 টু ঢাবিয়ান, আমাদের কোর্সগুলোর নাম হলো 0 টু ঢাবিয়ান, 0 টু বুয়েটিয়ান, 0 টু মেডিকেলিয়ান। যারা প্রি অ্যাডমিশন করতে চাও, আমরা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম্প্যাক্ট, সবচেয়ে একলো জাতে জিনিসপাতি দিব, অযথা বেশি জিনিস পড়াবো না। হাইপ দেখে কোনো জায়গায় যাও না, যার সাথে তোমার আইডিওলজি মিলে, যার কথা শুনে ভাল লাগে তার কাছে আসো। কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? আর প্রি অ্যাডমিশনের জন্য যদি বই নিতে চাও, তুমি চাইলে এই যে এই অ্যানালিসিস সিরিজের বইগুলো নিতে পারো। এগুলো হলো বিগত বছরের কোশ্চেন ব্যাংকের উপর ভিত্তি করে লেখা। ইঞ্জিনিয়ারিং এর এত পিচ্ছি বই দেখছিস, মেডিকেল এত ছোট বই দেখছিস, বিনা কারণে হাদাম করে গাইড কিনিস না, যতটুক লাগবে ততটুক, ঠিক আছে? এরপরে আসি, কোথায় ছিলাম? প্রি অ্যাডমিশন ঢাবি। ঢাবির জন্য প্রি অ্যাডমিশনটা কি? ঢাবির সুবিধাটা একটু মজার। ঢাবির সুবিধাটা হলো যে তুমি যদি প্রি অ্যাডমিশন ঢাবি করো, এইচএসসি এমসিকিউ হয়ে যাবে। এবং আমি বলবো এই দুইটার চেয়ে এগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো প্রি অ্যাডমিশন ঢাবি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন বলো দেখি? তুমি আমার পারলে এই যে তোমাদের সিনিয়র ব্যাচ 25 ব্যাচের লাইভগুলো দেখিও, এরা মনে করো নিজেদেরকে যে কি বাপ ভাবে যে আরে ভাই বুয়েট মেডিকেল বাদে বাকিরা মানুষই না, ঢাবিকেও মনে করো গুনতেছে না, ভাবটা এমন। পরবর্তীতে এরকম আল্লাহ জিএসটির একটা সিট দে আল্লাহ, আল্লাহ কোনো জায়গায় চান্স নেই, এইটাই হলো তোমাদের সমস্যা ভাই। এই বুয়েট মেডিকেলে সিট ধরে নাও হার্ডলি 4000, বুয়েটের সিট হলো হার্ডলি 1000, 5000। তোমাদের এইচএসসি পরীক্ষা সায়েন্স থেকে দেয় কত হাজার? একটা অ্যাপ্রক্স নাম্বার বল দেখি। 2.5 লাখ, 2.5 লাখ, অর্থাৎ 2,45,000 মানুষজনের অপশন হলো এই যে ঢাবি অ্যান্ড আদার্স, ঢাবি প্লাস আদার্স, অর্থাৎ জাবি, রাবি, খুবি, চবি, গুচ্ছ, কৃষি, এগুলা হলো ওই সেই প্রি ভার্সিটি। এবং এই যত জায়গায় তুই চান্স পাবি না, তুই কোথায় আসবি মামা? তুই আসবি মামা এই ভার্সিটি ইউনিটেই। সো আমি প্রত্যেককে বলি যে ভাইয়া প্রি অ্যাডমিশন আর জানা নে, এইটা তুই নিস। এখন এটার না সুবিধা কি? যে ভার্সিটি ইউনিটের এমসিকিউ পারে, তার তো এইচএসসি এমসিকিউ কিছুই না। সো যে প্রি অ্যাডমিশন ভার্সিটি নিবে তার এইচএসসি এমসিকিউ কভার হয়ে যাবে। অর্থাৎ খুবই সিম্পলি তুমি এই কোর্সটাতে যদি এনরোল করো, তোমার এইচএসসির এমসিকিউ প্রিপারেশন হয়ে যাচ্ছে, আবার প্রি অ্যাডমিশন ঢাবি হয়ে যাচ্ছে। আর ঢাবি মানে তো যে যার ঢাবির প্রিপারেশন আছে তার তো মনে করো বাকি ভার্সিটিগুলা ওরকম এক্সট্রা করে পড়ার লাগবে না, কোশ্চেন ব্যাংক লাগবে। মূলত প্রি অ্যাডমিশন ভার্সিটিতে যেটা করতে হয় যে সেই চ্যাপ্টারের শর্টকাটগুলো জানা লাগে, শর্টকাট এবং টাইপ। সব টাইপ থেকে এমসিকিউ আসে না। যেমন আমি তোমাকে যদি বলি ম্যাট্রিক্স নির্ণয়, আমি 4টা টাইপ বলে দেই, বাংলাদেশের যে কোনো ভর্তি পরীক্ষার এমসিকিউ যদি কোশ্চেন আসে এই 4টার বাইরে ইনশাআল্লাহ যাবে না। বিপরীত ম্যাট্রিক্স,
প্রতিসম ম্যাট্রিক্স, 3 নাম্বারে গেল হলো ওই সিঙ্গুলার বা সিঙ্গুলার ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স, 4 নাম্বার হলো 2-4টা নির্ণায়কের প্রমাণ। এই 4টা কোশ্চেনের বাইরে ম্যাট্রিক্সের কোশ্চেন আসে না। সবচেয়ে বেশি কোশ্চেন আসে বিপরীত ম্যাট্রিক্সের টাইপ থেকে। এইটা করলে আর কিছু লাগতেছে না। লিমিটের কোশ্চেন ঘুরে উল্টে বলে দেওয়া যায়, মানে প্রত্যেকটা চ্যাপ্টারে স্পেসিফিক। যেমন তুমি একটা উত্তর পাবা 25/4 সর্বোচ্চ মান সর্বনিম্ন, আরেকটা পাবা 49 সামথিং। দ্বিপদী বিস্তৃতি একটা কোশ্চেন পাবা +-1/√3, কে এর মান +-1/√3। এরকম মুখস্থ উত্তর হয়ে গেছে আমাদের করতে করতে। সো তোমাকে জাস্ট ওই টাইপগুলো ফাইন্ড আউট করতে হবে কোন কোন টাইপের এমসিকিউ আসে এবং সেই টাইপটা কোন শর্টকাট দিয়ে করা যায়, কারণ এখানে থিওরি পড়ে কোনো লাভ নেই। ভার্সিটি ইউনিটে একটা এমসিকিউ করতে টাইম পাবা 1 মিনিট এবং কোনো ক্যালকুলেটরও দিবে না। এই দুইটা ব্যারিয়ার কন্ট্রোল করার জন্য আমাকে শর্টকাট এবং টাইপ জানা লাগবে। এই হলো 3টা প্রি অ্যাডমিশন নিয়ে পড়াশোনা। সো তোমাদেরকে এত রাফলি কেন কথাগুলো বললাম? প্রথম কথা হলো প্রি অ্যাডমিশন না করলে লস কি? লস খুব একটা নাই। তুমি চাইলে 3 মাস পরেও চান্স পাইতে পারো, কিন্তু ওই 3 মাসে তখন তোমাকে মানে 10x লেভেলে পড়াশোনা দিতে হবে। আর যদি তোমার আগে থেকে এই প্রি অ্যাডমিশনটা পড়া থাকে, তখন তুমি ওই সময় যেয়ে এক্সপ্লোর করতে পারবা, যে না তখন তুমি এবার এক্সপার্টিস অর্জন করতে পারবা, যে না আমি এই টপিকগুলো আগে থেকে জানি, কি কি ইম্পর্টেন্ট। অর্থাৎ মেইনলি প্রি অ্যাডমিশনের মূল দায়িত্ব হলো যে কি কি ইম্পর্টেন্ট সেটা জানায় দেওয়া, কি কি ইম্পর্টেন্ট সেটা আমি জানাই দিব, দেন আমি অ্যাডমিশন টাইমে ওগুলোতে যে এক্সপার্টিস অর্জন করব। আর নর্মাল মানুষজন মনে করে অ্যাডমিশন টাইমে যাই বুঝার চেষ্টা করো গভীরতা কতটুকু। এখন তুমি জানোই গভীরতা কতটুকু, এখন তুমি সাঁতার কাটবা যে প্রি অ্যাডমিশন করবে। সো এই ছিল আজকের ভিডিওতে। আশা করি রিয়ালিটিটা বুঝছো। কমেন্ট সেকশনে আমাদের প্রি অ্যাডমিশন কোর্সগুলোর লিঙ্ক দেওয়া আছে, তুমি চাইলে যে এনরোল করতে পারো। এভরিথিং ইউ নিড, এক্সামস, ক্লাসেস, ম্যাটেরিয়ালস সব কিছু দেওয়া আছে। এনরোল না করলে মিস, অনেস্টলি। টাটা।